সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর সকাল সকাল বিছানা পরিষ্কার করে নিয়ে তারপর এদিকে এখন চা খাবো। আর বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আগে বিস্কিটটা ঢেলে নিয়ে তারপর একটুখানি চা বানাবো। যদিও বা আজকে উঠতে একটু লেট হয়েছে, তো তবুও সময় মতো কাজগুলো করার চেষ্টা করব, এই আর কি। আর চাটা খাওয়ার পরে ওইদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ওয়েদার একটু মেঘলা রয়েছে, তাই ছেলে বললো যে আজকে লুচি টিফিন নিয়ে যাব। তো এরকম গরমটাতে আর কি লুচিটাকে একটু অ্যাভয়েড করি, কারণ একদম ভর্তি দুপুরে টিফিনটা খাই কি না তার জন্যই। আর এখনও পর্যন্ত তো মর্নিং ওদের শুরু হয়নি। মর্নিং শুরু হলে একটা রক্ষা, যে যেমন হোক টিফিনে দেওয়া যাবে, কারণ সেই খাবারটা আর কি 9টার মধ্যেই খেয়ে নেবে। আর 9টার সময় এমন বিশাল কিছু একটা রোদ ওঠে না। তো এইদিকে দেখছি তেল শেষ হয়ে গেছে, আর তেলটা অনেক দিনই শেষ হয়েছে, আজকে বলে না। তো এই কোনো ক্রমে আর কি চলছিল। অলিভ অয়েলটা ছিল বলে এই সাদা তেলটা বলতে পারো প্রায় 15 দিন পরেই আনালাম, কারণ তেল থাকা মানেই তো সেই লুচি খেতে ইচ্ছে করবে, তাই না? তো তার জন্যই আমি তেলটাই আনাইনি। তো আজকে ওর জন্য আমিও একটুখানি লুচি খাবো। আর হাজব্যান্ড আর কি অফিস যাবে, তো ও তো লুচি টুচি খাবে না, তাই মা আর ছেলের জন্য মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছি। ও তো 2 থেকে 3টি টিফিনে নিয়ে যাবে হয়তো। তো এরকম দিনে বেশ ঠান্ডা ঠান্ডা খাবারই ওকে টিফিনে দেওয়া হয়। আর লুচির সাথে জিজ্ঞাসা করলাম যে আর কি নিয়ে যাবে, তো বলল যে আলু ভাজা। তো লুচির সাথে আলু ভাজা বানিয়েছি, আর একটু বেগুন ভাজাও বানিয়েছিলাম। ভাতটা খেয়ে গেছে, ভাতের সাথে দেবো আর কি, তার জন্যই। তো মাঝে মধ্যে আমি এখন নিজে ভাতটা স্কিপ করে দিই, কেন কি ভাতটা খেতে ইচ্ছে করে না আমার সব সময়। আর আজকে বেশ কিছু কাজ রয়েছে, পড়ে থাকা কাজগুলো ভাবছি আজকে ঝটাপট করে সেরে নেব। তাই সকাল সকাল এই রান্নাঘরের ঝামেলাটা চুকে গেলে মোটামুটি অনেক কিছু কাজকর্মই হয়ে যায়। আর যেহেতু সকাল দিকে টিফিন বানানো, রান্না সমস্তটা থেকে যায়, তো তারপরে ওরা যখন একে একে বেরোতে থাকে তখন মোটামুটি আমার 11টা বেজেই যায়। তো সেই ক্ষেত্রে বেশ কিছু কাজকর্ম আর কি পেন্ডিং পড়েই যায়, যার জন্য চেষ্টা করি যেদিনে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় সেদিনে আর কি সে পেন্ডিং কাজগুলো সেরে নেওয়ার। এই কয়েকটা দিনে এতগুলো সমস্যার সম্মুখীন হঠাৎ করে হয়ে গেল, মানে সেটা তোমাদেরকে বলে বোঝানোর নয়। এখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিকই চলছিল, গতানুগতিক জীবন। আর আজকের ভিডিওটা সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবে যে হঠাৎ করেই কতটা পরিবর্তন হয়ে গেল আর কি আমার জীবনে। তো যাই হোক, সেটার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু ভয়েস ওভারটা আজকের দিনে দিচ্ছি তার জন্যই আর কি। তো এদিকে ছেলেকে জিজ্ঞাসা করার পরে বলল যে হ্যাঁ, 3টে লুচি আমি টিফিনে নিয়ে যাব, আর তার সাথে একটু আলু ভাজা আর একটু বেগুন ভাজা। তো আর কি হিসাব দিয়ে দিল যে 2টো আমি আলু ভাজা দিয়ে খাবো, আর বাকি 1খানা লুচি কিন্তু আমি বেগুন ভাজা দিয়ে খাবো। কিন্তু আমি জানি যে 2টোই খেতে পারবে, 3টে পারবে না। তো এদিকে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। বলতে পারো বেশ অনেক দিন পরে লুচি চা খাচ্ছি। তো এটার আমেজ একটা অন্য রকমেরই, তাই না? লুচির সাথে চা একটা অন্যই যায়। আবার এটা যদি বাসি লুচি হয় তার সাথে তো আর কোনো কথাই হবে না। তো এদিকে সকাল করে পূজা আর কি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, এখনও আমি জলে ধুতে পারিনি। তো এখন একটু বাসনগুলো আর কি জল বুলিয়ে নিচ্ছি, তারপর জল ধরতে আমি এখানেই দিয়ে দেবো। মানে জাস্ট একটুখানি ধুয়ে নিই, কারণ যদি বাই চান্স মানে সাবান টাবান থেকে যায়, তো তার জন্যই। তো রান্নার পরে একটা বড় কাজ হচ্ছে আমাদের গ্যাস পরিষ্কার করা। আর এখন আমার এই কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে এই ওভেনটা কেনার পর, কারণ মানে এর শুধুমাত্র এই চুল্লিটা ছাড়া আর কিছু পার্টসই সেভাবে খুলে ধুতে হয় না। তো জাস্ট একটুখানি ভিজে কাপড় দিয়ে বেশ ভালো করে 3-4 বার ধরে মুছে দিলেই হয়ে যায়। আর সব সময় যে একটা সাবান দিয়ে দিয়ে ধুতে হচ্ছে এরকমের ব্যাপারটা না। তো তার জন্য এটাতে একটু লাভবানই হয়েছি আর কি। এই জানালাগুলো বেশ অনেক দিন ধরেই ভাবছি মুছবো এরকম, তো একটু হালকা যে মোছা সেটা মুছেই নিই, কিন্তু সেটাতে তো হয় না। একটু স্ক্রচ ব্রাইট দিয়ে মাসে অন্তত একবার ঘষে দিতেই হয়, নচেত রান্নাটা হয় তো সেই তেল চিটটা পুরো জানালায় গিয়ে বসে। তো তার জন্যই আর কি একটুখানি মুছে দিলাম সাবান দিয়ে, আর একটু গরম জল করেছিলাম,
তারপর স্ক্রচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে বেশ একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিয়েছি। তো মাঝে মধ্যে যদি এগুলো একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু তেলচিটটা পড়বে না, যেটা কিন্তু আমি প্রায়ই করে থাকি। তাই রান্নাঘরে ডিপ ক্লিনিং বলতে আমার সেরকম কিছু থাকে না সবসময়, মানে মোটামুটি সবসময় ক্লিয়ারই থাকে, তবে ওই জানালাটা একটুখানি যা মাঝে মধ্যে আর কি নোংরা হয়ে যায়। আর আমার হচ্ছে কাপ খুব শখের জিনিস, তো তার জন্য সেটাকে আমি সবসময় চেষ্টা করি একটু যত্ন করে রাখার। তো এখন অনেক দিন হয়ে গেল এই কাপগুলো বেশ একঘেয়েমি লাগছে, মানে একই কালারের কাপ আমার বেশি দিন ভালো লাগে না। তো এখন আর বাজারও সেভাবে যাওয়া হয়নি যে কাপ কিনবো, তবে বাজার গেলে তো অবশ্যই নিয়ে আসবো। আর মিক্সিটাও তাই, আমি প্রায় চেষ্টা করি প্রতিদিনই একটু একটু করে মুছে দেওয়ার, তাহলে কিন্তু একদম যে নোংরা জিনিসটা সেটা আর কি বসে না। তো এই যে মোছা কমপ্লিট হয়ে গেছে, এরপর চলো রেখে দেওয়া যাক। আর কি হয়েছে জানো তো, এই গ্রাইন্ডারের বাটিটা না কোনোভাবে দেখছি একটু ফুটো হয়ে গেছে, তো তার জন্য ভাবছি যে ওটাকে কি করব, মানে ওটা দোকানে বললাম, তো বলছে না এটা রিপেয়ার হয় না, তো এটাকে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করলে কি অরিজিনাল পাবো না কি ডুপ্লিকেট হয়ে যাবে এটা আমি বুঝতে পারছি না। তো যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানালে খুব ভালো লাগবে, একটা উপকার হবে আর কি। আর এখন দেখছি হঠাৎ করে মেঘ যেন ঘনিয়ে চলে এসেছে, তবে একটা উপকার হয়েছে, এরকম ওয়েদারে আর কি কাজবাজ করতে অনেকটাই সুবিধে হয়েছে। এই কার্পেটটা না আমার আর ঝাড়ু দিতে ইচ্ছে করে না জানো, এক একবার করে বিরক্তি ধরে যায়। কিন্তু এইসব কাজ তো আর নিজেদের হাতে নয়, মিস্ত্রি বলা হয়েছে কিন্তু আসছে না তাদের আর কি, যেহেতু ঈদটা সামনেই তো তার জন্যই। তো ঈদটা পেরোলে বলেছে যে হ্যাঁ আসবো, তারপরে আর কি আসবে, তো এটা চেঞ্জ করে নেবো ভাবছি। নচেত না এমনই একটা নোংরা নোংরা দেখাচ্ছে, মনে হচ্ছে আমি সেই কত নোংরা জায়গায় রয়েছি এরকম একটা লাগছে আর কি। তো ফ্রিজটা একটুখানি মুছে নিচ্ছি, জাস্ট বাইরে বাইরে একটু মুছে নিচ্ছি, ডিপ ক্লিনিংটা আর করলাম না, তো পরে আর কি সময় করে একদিন করব। আর আজকে একটা নতুন ফ্রিজের ওপরের কভার লাগিয়ে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানো, এখন যে ফ্রিজটার লাইট অন রয়েছে বা চলছে, এটা আমি বুঝতে পারিনি যে এটা ফলস, মানে এই সময় ফ্রিজটা কিন্তু বন্ধ হয়ে গেছে ভেতরে ভেতরে। তো ফ্রিজের গল্প একটা বিশাল কাহিনী লেখা যাবে জানো। ফ্রিজটার মিস্ত্রি ডাকলাম, তারপর মিস্ত্রি আসলো, আর এসে যেটা দেখালো সেটা সত্যিই বীভৎস। মানে ফ্রিজের ওপরে যে সোলার পোর্শনটা থাকে, মানে যেটা আর কি ফ্রিজটাকে কুলিং রাখতে সাহায্য করছে, তো সেই শোলাটাকে পুরো পিঁপড়েতে খেয়ে দিয়েছে, মানে একদম পুরো ডাস্ট করে দিয়েছে যেটা আর কি দেখলাম। তো সেটা আর তোমাদের সাথে ক্লিপিং শেয়ার করলাম না, তো এখনও পর্যন্ত সেটা আমি জানি না। সুন্দর মতো করে ফ্রিজ পরিষ্কার করলাম, আর সকালবেলা করে একবার দেখলাম যে ফ্রিজের বরফটা দেখছি ডিপ ফ্রিজের নিচে পড়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন এরকম, ডিফ্রস্ট করেছিলে? তো ছেলে বলছে হ্যাঁ হতে পারে, হয়তো আমি প্রেস করে ফেলেছি। তো এটা আর কি ভাবলাম যে ডিফ্রস্টের জন্যই হয়েছে, কিন্তু আখেরে যে এই ব্যাপারটা সেটা আর কি বুঝতে পারিনি। তো যাই হোক, সমস্যা যখন হয়েছে সমাধান তো অবশ্যই আছে তার, তো কি সমাধান করা যায় সেটাই আর কি ভাবনা চিন্তা রয়েছে। আর এই দরজাটা মোটামুটি আমি 15 দিন ছাড়া একটু করে পরিষ্কার করি। সত্যি কথা বলতে দেখো আমি সপ্তাহে পারি না, সময় পাই না, যদি হয়ে যায় তো হয়ে যায়, আর যদি না হয় তো মোটামুটি 15 দিন ছাড়া ছাড়া সমস্ত দরজা জানালা আর কি পরিষ্কার করা হয়। আর এটাতে প্রচণ্ড একটা তেল আগে বসতো, তবে এখন ওই জানালার দিকে গ্যাসটা করাতে সেই সমস্যাটা বলতে পারো অনেকটা গেছে। এই মাত্র আর কি স্নান হলো, মানে একটু আগেই আর কি, তো তারপর পুজো করলাম, আর তারপরে নিজের জন্য লাঞ্চ প্রিপেয়ার করে খেলাম। লাঞ্চ বলতে আজকে একটা ওটসের অমলেট খেয়েছি, কারণ ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে, তো এখন একটুখানি আবারও জাস্ট ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে। আর তারই মাঝে একটা নাইটির কাকু এসেছিল, মানে ওর কাছ থেকে আমরা আর কি নাইটি নিয়ে থাকি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। নাইটিগুলো 5টা নাইটি নিয়েছি টোটাল, তো চলো একে একে আগে শেয়ার করি। এই নাইটিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, একদমই আনকমন, মানে নাইটি এরকম সচরাচর আর কি আমি দেখিনি। তো এই যে, আর গলাটা না চৌকা, আর হাতাটা এ দেখো কুচি দেওয়া, তো এটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কোনটা বেশি ভালো লেগেছে। তো এই একটা আর কি, আর একদম 4টে নেওয়া হয়ে গেছে, তারপর হঠাৎ এটা চোখে পড়লো, এটা খুব আনকমন। আর এখন যেহেতু গ্রীষ্মকাল তো একটু স্লিভলেসই নিয়েছি সবগুলোই। আর এটা হচ্ছে ওপরটা পিঙ্ক কালার, বাঁধনি প্রিন্ট, আর নিচেটা হচ্ছে পার্পল, তো এটাও বেশ ভালো লাগলো তাই আর কি নিলাম।
এই যে আরও একটা নিয়েছি, সবগুলো আমি আমার জন্য যেগুলো নিয়েছি সব চৌকা গলায় নিয়েছি, আমার বেশ ভালো লাগে চৌকা গলা পরতে, তো এই জন্যই। আর এটাও স্লিভলেস, এটাও বেশ একটু আনকমন কালারটা। তো এরকম লাল হলুদ প্রচুর প্রচুর হয়ে গেছে, পরছিও এখন অনেকগুলো, তো তার জন্য ভাবলাম যে একটু আনকমন দেখে নিই। আর এই যে দুটো নিয়েছি, এগুলো আর কি আমার মায়ের জন্যই নিয়েছি, আর জানি না মায়ের কাছে কবে পৌঁছাতে পারবো। তো এই একটা নিয়েছি, বেশ প্রিন্টটা ছোট ছোট হলেও বেশ ভালো লাগছে দেখতে, ওই জন্য এটা নিলাম। আর মা না একটু গরমের মধ্যে হালকা পরতে বেশি পছন্দ করে আর কি। আর এই যে এটা নিলাম, এটা হাতা দেওয়া গোলওয়ালা, তো চাইলে হাতাটা কেটেও দেওয়া যেতে পারে পরে আর কি। তো এই 5টা নাইটি নিলাম। আর এই 5টার মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবে। আমার কিন্তু সব থেকে ভালো এটা লেগেছে, আর তারপরে এটা আর কি। তো দেখি শিগগিরই ভেঙে দেবো, কারণ আমি না রাখতে পারি না জিনিস, তবে সামনেই আর কি অনেকগুলো ওকেশন, তো দেখা যাক। তো চলো এখন একটু পার্লার যাবো, এবার ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। পার্লার থেকে ফিরে আসার পরে আর কি একটু চা বানাবো, তো চাটা দেখছি কৌটোতে বাড়ন্ত হয়ে গেছে, তো ভাবলাম যে কয়েকটা জিনিসই এখন ঢালতে হবে, সেগুলো ঝটাপট করে ঢেলে নিই, তাহলে কাজগুলো আর পড়ে থাকবে না। আর পড়ে থাকলে কাজ এই করছি এরকমই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কাজটা আর হয়ে ওঠে না এই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা অল্প কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে পারো কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলে অবশ্যই সেটা জানিও তোমরা। আমার তো ওই নাইটির মধ্যে দিয়েই এবছরটা পেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।